হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে। যে আমি এবং আমার বন্ধু চিকা দাস তাকে নিয়ে ঘুরতে বের হলাম। এবং আমরা আজকে যাবো হচ্ছে ইউআইইউ এর পিছে ১০০ ফিটের ওয়ান্ডারল্যান্ড পার্কে। এবং ওয়ান্ডারল্যান্ডের কাছাকাছি আমরা চলে আসছি। এবং এটা হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটি ১০০ ফিট। এর পিছন সাইডে হচ্ছে আপনার ওয়ান্ডারল্যান্ড পার্ক। আমরা পার্কের খুবই কাছাকাছি চলে আসছি। আমার বন্ধু তো খুব এক্সাইটিং ছিল যে পার্কটা কিভাবে হবে বা কেমন দেখতে হবে। কিন্তু আমরা যেভাবে ভাবছিলাম তার চেয়ে ওয়াও ছিল। এবং সামনের পরিবেশটি খুবই দারুণ ছিল। একটা প্লেসের মতো। এবং পাশে কার পার্কিং এর জন্য খুবই সুব্যবস্থা ছিল। এবং আমরা এখন এটার ভিতরে ঢোকার জন্য টিকিট কাটবো। এই যে ২ টা টিকিট কাটা হয়ে গেছে। এবং বাইরে একটু করতেছে দুজনে মিল্লা। এবং ভিতরে ঢুকবো এখন। ভিতরে ঢুকলেই দেখবেন এভাবে একটা ঝর্ণা দিয়ে বয়ে যাচ্ছে পানি। সুন্দর একটা পরিবেশ। এবং এর একটু সামনে গেলেই দেখবেন যে একটু ভালো একটা নার্সারি। এবং এই যে কিছু ফুল, এগুলো হচ্ছে সবই প্লাস্টিকের, এটা অরিজিনাল না। তবে প্লাস্টিকের খুবই দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে। এবং একটু ভিতরে গেলে দেখবেন যে খুব সুন্দর, সুন্দর আপনার রাইডস আছে এবং বাচ্চাদের জন্য খেলাধুলা করার জায়গা আছে। যেমন এখানে একটা জাম্পিং করার জন্য জায়গা ছিল। বাচ্চাদের এখানে অনেক কিছুই আছে, বিভিন্ন রকম রাইডস, যেমন ঘোড়া, চরকি, এনিথিং বিভিন্ন কিছু ছিল। এবং আমি এবং আমার ফ্রেন্ড খুব ভালোভাবে এটা নিখুঁত করে দেখতেছিলাম যে আমাদের জন্য কিছুই নেই, সব বাচ্চাদের জন্য। এবং বড়দের জন্য আছে একটি বিশেষ ভালো একটা জায়গা যেখানে সুইমিং পুল ছিল। ৳৩০০ টিকিটের বিনিময়ে আপনারা এখানে সুইমিং করতে পারবেন আনলিমিটেড। যেমন আমি এবং আমার ফ্রেন্ড এটার ভিতরে সুইমিং করছি এবং উঠছি। এটার ভিতরে এই যে এখান থেকে গেট থেকে উঠলাম। উঠে এখান থেকে সুইমিং-টুইমিং করলাম। তারপরে আমরা এখান থেকে আবার রিটার্ন ব্যাক করলাম। আমরা আবারও নিচে যাবো। নিচে যেয়ে একটু ঘোরাফেরা করব। এই যে এখানে বাচ্চাদের খুব ভালো ছিল, রাইড ছিল। আমার বন্ধুর বলি, "ইয়ো, ইয়ো কর।" ও ২ আঙ্গুল তুললেই দাঁড়ায় রইছে। তারপরে আবারও একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখতে পাইলাম যে আবারও বাচ্চাদের রাইড। মানে আমাদের জন্য শুধুমাত্র একটাই ছিল। এবং এর থেকেও ভালো খবর ছিল, এখানের ওয়েদারটা খুব ভালো ছিল এবং এটার পরিবেশটা জাস্ট ওয়াও! আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি আপনারা ঘুরে না আসেন এখান থেকে। আপনারা দেখতে পারবেন এখানে বাচ্চাদের জন্য এবং বড়রাও চড়তে পারবে। এখানে কিছু রাইড ছিল। এটা হচ্ছে পানিপথের সামনের যে জায়গাটা সেটা। এখানে হাঁটা চলার মতো জায়গা খুবই কম ছিল। কারণ এখানে অনেক মানুষজন আসছিল এবং এখানে ঝর্ণা দেখতে পেয়ে গেলাম। খুব সুন্দর একটা ঝর্ণা। এখানে বসার জায়গা ছিল বিভিন্ন রকমের। এই পার্কটা জাস্ট ওয়াও! আপনারা একবার যদি ঘুরে আসেন বারবার যেতে আপনাদের মন চাবে। এবং এখানে খেলার জন্য গেমস আছিল। পরে পুতুল গেম ছিল। মানে এখানে কয়েন দিয়ে এই পুতুলগুলো কালেক্ট করতে পারবেন। বিভিন্ন রকমের খেলাধুলা ছিল। যেমন আমি একটু টুকিটাকি করে খেলাধুলার চেষ্টা করলাম কিন্তু হলো না। এটা হচ্ছে কয়েনের মাধ্যমে খেলা যাবে। এবং প্রতি কয়েন ৳১০০ করে। বিভিন্ন রকমের গেম ছিল। আপনার এই যে মাছের গেম বিভিন্ন রকম। আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন। খুব আনলিমিটেড। এবং এখানে বিভিন্ন রকমের খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। যেমন এই যে দেখেন এটার ভিতরে আমি বলছি যে কয়েনের মাধ্যমে যে কয়েনগুলো। এবং এখানে ভিডিও প্লে করার জন্য ভিডিও গেম ছিল। এই যে ভিডিও গেমের কারগুলো। এবং আমরা এখান থেকে একটু পরে বের হয়ে যাব। যে আপুদের ছোট বেবি আছে তাদেরকে নিয়ে আসলে তারা অনেক খুশি হবে। আমরা চলে এসেছি আবারও সেই পানিপাতের সামনে। এবং এবার আমরা পানিপাতে উঠবো। এইটা হচ্ছে পানিপাত রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড ভিতরে। এখানে হচ্ছে স্লো ফোম করা হয়। এখানে একটু অপেক্ষা করতে হবে। ৫টা থেকে ৬টার ভিতরে তারা স্লো ফোম ছাড়ে। আমি আদৌ জানতাম না যে এটা কি সত্যি নাকি মিথ্যা। কিন্তু আমি অনেক সময় দেখছি ভিডিওতে যে না রিয়েলি এটা ছাড়া হয়। তার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমার বন্ধু বলতেছে, "মামা কখন ছাড়বে, কখন ছাড়বে?" এইজন্য আমরা খুবই এক্সাইটিং ছিলাম যে কখন ছাড়বে। অবশেষে আমাদের আশা এখন সফল হবে। এবার হচ্ছে স্লো ফোমটা ছাড়া হবে। তাও অনেক লেট করছিল। তাও আমরা খুব এক্সাইটিং ছিলাম যে এখনই আমাদের স্লো ফোমটা, একটুর ভিতরেই লোকজন এসে এখানে তাদের মেশিনগুলো সেট করবে। যেটা স্লো ফোম পড়বে এখনই। এখানে আপনারাও দেখতে পারেন এই যে লোকজন এসে পড়েছে এবং এখনই স্লো ফোম ছাড়া হবে। আমাদের ধৈর্য এখন সার্থক হলো। আমরা এতক্ষণ খুবই ধৈর্য ধরছি। এখন এই যে স্লো ফোম ছাড়া এখনই হবে এবং স্লো ফোম এই যে দেখেন জাস্ট ওয়াও! এই
সুন্দর মুহূর্তটা অনুভব খুবই ভালো ছিল আমাদের। খুবই নিখুঁতভাবে স্লো হোম করা হয়েছিল। এটা হচ্ছে বাংলাদেশে এই ১ম ই এই রেস্টুরেন্টে করতে পারছে। এনাদের কোনো রেস্টুরেন্টে এগুলো নাই। খুব সুন্দর। এখানে অনেক লোক ছিল। দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এই স্লো ফোমটার জন্য এই রেস্টুরেন্টটা বিখ্যাত হইছে। আমি এবং আমার ফ্রেন্ড তো পুরাই ফোমে ভিজে গেছিলাম। আমার ফ্রেন্ড তো বলতেছে, "মামা ক্যামেরা ধর, ক্যামেরা ধর।" তারপর আমি ক্যামেরাটা আমার হাতে নিই। আমার হাতে নিয়ে একটু ঘোরাফেরা করি। তারপরে আমি একটু করি ওর হাতে দিয়ে ফোনটা। দেখেন অনেকক্ষণ ছিল স্লো ফোমের এই বৃষ্টিটা। এটা একটা বৃষ্টির মতোই খুবই দারুণ ছিল। জাস্ট ওয়াও! আপনারা যদি একবার ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন। এই দেখেন পুরোটা জায়গা জুড়ে স্লো ফোম আর স্লো ফোমের বৃষ্টি। এটা হচ্ছে পানিপথ রেস্টুরেন্টের ঠিক সামনে এই স্লো ফোমটা করা হয়। লোক আর লোক, লোক অনেক হইছিল। সেদিন ছিল শুক্রবার। কাজের সময় ছুটি পাওয়ার দিনে চলে গেছিলাম। তারপর আমাদের স্লো ফোমের বৃষ্টিতে গোসল করা শেষ। এখন আমরা একটু ঘোরাফেরা করব, একটু খাওয়া-দাওয়া করব। তারপরে আবার আমরা রিটার্ন ব্যাক করব আমাদের বাসার উদ্দেশ্যের জন্য। আমার বন্ধু আমাকে বলতেছিল যে, "বন্ধু এখানে একটা আজকে গার্লফ্রেন্ড নিয়ে আসলে কত মজাই না হইতো। আমরা দুজনে সিঙ্গেল আছি, গরিব প্রো ম্যাক্স।" আমি তো ওর কথা শুনে পুরা হাসতে শেষ। এবং একটু ঘোরাফেরা করলেই দেখবেন যে সামনে একটা বড় পার্কের মতো আছে। খুব ভালো একটা খোলামেলা জায়গা যেখানে পুষ্করিণী ছিল পাশে এবং এখানে সবাই কাপলসরা ছিল। কিন্তু আমাদের তো কোনো কাপল ছিল না। তাই আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই খুব ঠান্ডা মাথায় হাঁটাচলা করতেছিলাম। আমি একটু বেশি করতেছিলাম। কারণ এই ১ম বার এত ভালো একটা জায়গাতে গেছিলাম। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই শুক্রবার ছুটিতে। একমাত্র শুক্রবারে আমার অফ ডে থাকে। তার জন্য আজকে আমাদের ঘোরার যে আশাটা ছিল, কষ্টটা ছিল এবং যে আমাদের পেমেন্টটা খরচ হয়েছিল সেটা উঠে গেল। সবাই দোয়া করবেন। আশা করি আপনাদের সামনে আরো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।